দেখো কড়াতে তেল নিয়ে নিয়েছি, নিয়ে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার সাথে আমি ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো। আলু আর ঢ্যাঁড়স একসাথেই ভাজা ভাজা করবো। এদিকে আমি কিছুটা পটল রেখেছি, তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এইগুলোকে একটুখানি ঢ্যাঁড়স আর এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। দেখো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এই পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখো পটলগুলো দিয়ে দিয়েছি, এটাতেও আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব একটা সময় আমার লাগবে না ভাজা ভাজা করতে। এবার আমি পরিমাণ মতো নুন, যেহেতু আমার পটলে নুন আর হলুদ মাখানো ছিল, সেহেতু আমি এখানে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে একটুখানি ভাজা ভাজা মতন করে নিচ্ছি। দেখো এরপর আমি পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আলু ঢ্যাঁড়স পটল সব সেদ্ধ হয়ে গেছে, আমার এখানে বেশি সময় লাগবে না। এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণও খুব কম লাগবে। এই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেখো আমার 3 মিশালি পোস্ত